মাসুম সেই খাবে এই করছে কেন? ও ও ও কনসার্টের মাল করে খাবে। ও তো ঢোলমোল বাজাবে না, মহোৎসব করবে না, খিচুড়ি খেয়ে বেঁচে থাকবে। মহোৎসব করবে না, 2 টাকা পাবে না, 2 টাকা দিয়ে কি ওর সংসার চলবে? আর আমি গরু মরু বেচবো, বিশাল বিশাল একটা গরু বেচবো, 2-3 লাখ টাকা হবে, 30-40 কোটি টাকা হবে, সেই টাকাটা আমি বড় একটা বিজনেস করবো। ভাই তোকে বাড়ি কয়টা গরু আছে ভাই? আমাদের বাড়ি 9টা গরু আছে। তা বলে 9টা গরু তুই বলে চুরি করে আনছিস? হ্যাঁ? ওর বাপের ক্ষমতা আছে ওই 9টা গরু কিনার। আর ও বলে কইছে যে আমি ঢোল বাজাবো, তালে তালে গরু সব আমার হাতালে চলে আসবে। আমার গরুরে যদি একটু নখ দেখাই না, আমার গরু পিছিয়ে খুলে নিয়ে চলে আসে। আর ওই যে কইছে যে কুলো ঠান্ডা বিভিন্ন সময় কি করতে পারবে না, ওই যে ঘাটে যেতে পারবে না। ও যদি ঘাটে যায় তাহলে ওর ঠ্যাং ভেঙে ভরে দেবো। এ ভাই তোর কথা কি কয়? তুই বলে ওই মুরগি পুষছিলি না তোকে বাড়ি, ওই মুরগি বলে সব চুরি করা মুরগি, মাঝে গ্রামের সব মুরগি চুরি হচ্ছিল না, সেই মুরগি বলে তোরা চুরি করে নিয়েছিলি। ওর বাপতে বলে খুলনা বলে তামাক বলে চুরি করে নিয়ে আসে বলে বেঁচে। আর ওই যে তোরে কইছে দুর্গা পুজোর সময় ওই যে ফুল গাছের ওই সীমানায় ঢুকতে দেবে না, এই ব্যাপারে কি হবে? আমি ওই সীমানা তোর বাপের না, ওই সীমানা সরকারি সীমানা, আমি ঢুকবো। ও যদি ঘাটে যায় ঘাটতো আমাকে, ওই ঘাটে গেলে ওর ঠ্যাং কাটবো, ঠ্যাং চিকুন আর চিকুন করে কথা কি কইছে? রোস্ট করবো। ওই তুই যদি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি ভুল করে যদি সলিংয়ের এই পাশে যদি পা পড়ে যায় তাহলে সাথে সাথে পা কেটে ফেলাই দিবে কইছে। রামদাও ছেলে মারবে। আর ওই জায়গায় ওই কালকে ওই টিভিতে কইছে সিসিটিভি ক্যামেরা বসাবো, আজকে সিসিটিভি ক্যামেরা নিয়ে আসবে কইছে। আর ও যদি ঘাটে যায় না, ওর দোকান এখান থেকে এমনি টান দিবে, সেই এমনি ওর 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 লের পিছিয়ে উড়াই দিবে।